ইন্ডিয়া, এইখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে। সূরা মরিয়মের নকশা, সূরায়ে ইউসুফের নকশা, সূরায়ে মায়েদার নকশা, এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর ছেড়ে যাবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র, এই রকমের নানান কথাগুলি লেখা। এই কোরআন শরীফের সাথে যারা সূরার নকশা ছাপায় দেন তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদবি করেন, কোরআন শরীফের সাথে তারা তামসা করেন। এই আরবি, তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন, এই নাম্বার তো রাসূলুল্লাহ বানান নাই, এই নাম্বারগুলি তো সাহাবায়ে কেরাম দেন নাই। আলিফের নাম্বার কত, বায়ের নাম্বার কত, তায়ের নাম্বার কত, এইভাবে কতগুলি নাম্বার দিয়া সূরাগুলি একত্রিত করিয়া 1273, 1792, 1421, 230 ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া এগুলি দিয়া এক একটা সূরা নকশার মধ্যে ঢুকাইছে। এরভাবে ঢুকাইয়া বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলির মোট হিসাব করে 786 বানাইছে। এখন এগুলি মানুষেরা লিখতেছে, এগুলি দরজায় লিখে রাখে, সিঁড়িতে লিখে রাখে 786। এখন আপনারা বিশ্বাস করুন, 786 যদি 10 লক্ষ বারও কেউ লেখে অথবা পড়ে, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার সমান হবে না, হবে না, হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক হরফে 10টা করে নাকি। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম বলে 10 নাকি হবে না, আলিফ লাম মিম বলে করে নাকি হবে 30টি নাকি হবে। নবীজির এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, এইমাত্র যখনই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা অনুযায়ী আমাদের আমলনামায় 190টি লিখে দিয়েছেন। 190টি নাকি আমলনামায় লেখা হয়ে গেছে। সুতরাং কোরআনে কারীমকে তাবিজ বানায়া নাম্বারের মধ্যে নিয়ে নকশা বানানোর ভিতরে মুসলমানদের কোনো সার্থকতা, কোনো কৃতিত্বের মধ্যে নাই, বরং কোরআনের সাথে একটি তামসা করা, বেয়াদবি করা। যারা এটা করেন আল্লাহ তাদের কোরআনের সাথে এই বেয়াদবি করার মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কেউ কেউ বলতে পারেন যে কোরআন আমরা বুঝি না। ভাই কেন বোঝেন না? বুঝি না এই কারণে যেহেতু কোরআন আমার মাতৃভাষা নয়। জবাব দিতে পারেন, কিন্তু এই জবাব কি কিয়ামতে ধোপে টিকবে? যদি ফেরেশতা জিজ্ঞেস করে কোরআন বুঝেছো, বলে না কোরআন বুঝি নাই। কেন বুঝো নাই? যেহেতু এটা আরবি ভাষা তাই বুঝি না, ওটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জন্য বুঝি নাই। ফেরেশতা যদি পাল্টা প্রশ্ন করে যে তুমি তো ইংরেজি খুব ফটর ফটর করতে পারতা, তো আরবি যদি তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না হয় তাহলে ইংরেজি তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ কও সেটা আগে, এইটা তুমি বুঝলা কেমনে? তার মানে হচ্ছে আমরা চেষ্টা করি নাই। কোরআন আল্লাহ তাআলা আরবিতে নাজিল করেছেন এই জন্য যাতে আমাদের বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নিঃসন্দেহে এ কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য যাতে করে তোমাদের বোধগম্য হয়, যাতে করে তোমরা বুঝতে পারো। তারপরে বোঝার জন্য সহজ করেছি, মুখস্থ করার জন্য সহজ করেছি, তেলাওয়াতও সহজ করে দিয়েছি। লক্ষ্য করবেন পৃথিবীতে তোতলাপন মানুষ আছে যাদের কথা বলতে গিয়ে কথা বাঁধে, আছে না? চট্টগ্রামে এরকম সব দেশে আছে, সব ভাষাই আছে, কথা বলতে গেলে বাঁধে। এই কথা বলতে গেলে যাদের বাঁধে তাদেরকে কোরআন শরীফ পড়তে দেন, দেখেন বাঁধে নাকি কোনো জায়গায়? সুবহানাল্লাহ বলবেন না এবার? সুবহানাল্লাহ। এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে আরব দেশে যারা আরবিতে কথা বলে তাদের কথাও বিভিন্ন রকমের উচ্চারণের ব্যতিক্রম আছে। যেমন সৌদি আরবিয়ায় তারা সা উচ্চারণ করে তা দিয়া, কাফ উচ্চারণ করে গাইন দিয়ে। যেমন কুলকে বলে গুল, কাথিরকে বলে কাথির,
আবার মিশরে জিমকে বলে গাইন দিয়ে উচ্চ করে মসজিদ, এটাকে বলে মাসগিদ। ওয়াজারাতুল খারিজিয়া তাকে বলে ওয়াজারাতুল খারগিয়া, হাজিকে বলে হাগি। এই যে উচ্চারণের তাদের ব্যতিক্রম। কোরআন যখন পড়ে একজন সৌদি আরবিয়ান মুসলমান অথবা ইজিপশিয়ান, যখন একজন মুসলমান যখন কোরআন পড়ে, তো আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাগীম বলে না, ওখানে ঠিক হয়ে যায়। আবার যখন সৌদি আরবিয়ার কেউ কুল হু আল্লাহ পড়ে, সেখানে সে গুল হু আল্লাহ পড়ে না। তার অর্থ হল নিজের ভাষার উচ্চারণের ভিতরে যতই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, আল্লাহর কোরআন যখন মানুষ পড়ে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জবানের আড়ষ্টতা দূর করে দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ সহজ করে দেন। এটা বোঝাও সহজ, তেলাওয়াত করাও সহজ, মুখস্থ করাও সহজ, কারণ এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। হে নবী, অবশ্যই কোরআনকে আমি আপনার বাক প্রক্রিয়ার মধ্যে আমি সহজ করে দিয়েছি, যাতে করে লোকেরা সহজেই এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ যখন নাজিল হতো, তিনি তেলাওয়াত করতেন খুব দ্রুত গতিতে, যাতে করে আয়াত, পারা, সূরা, জের, জবর কোনো রকমের ছুটে না যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট লক্ষ্য করলেন আর তাকে জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্যে আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আমার জিবরাইলের সাথে একবার মাত্র আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দেব, আপনাকে তেলাওয়াত করার তৌফিক দিব, এ কোরআন আপনাকে বোঝার তৌফিক দান করে দেব। মানুষকে যেন আপনি তেলাওয়াত করে বুঝাইতে পারেন, সে তৌফিকও আমি আল্লাহ আপনাকে দান করে দেব। প্রিয় ভাই সব, এই কোরআন হচ্ছে মানবতার মুক্তি সনদ। আমরা এই পৃথিবীতে দুইটা জিনিস আমরা চাই, মানুষ যত যাই চাও, দুইটা হলো মেইন, দুটা প্রধান। একটা হচ্ছে এই পৃথিবীতে চাই শান্তি, পৃথিবীতে কি চাই, আর আখিরাতে জাহান্নাম থেকে চাই মুক্তি। পৃথিবীতে যদি আমরা শান্তি চাই, তাহলে কোরআনের ব্যবস্থা ছাড়া শান্তি আমরা পাবো না, কোরআনের আইন ছাড়া শান্তি পাবো না। আপনি সন্ত্রাস দূর করবেন, সন্ত্রাস দূর করতে চান, চাঁদাবাজ, মাস্তান, হাইজাকার বন্ধ করতে চান, পারবেন না বন্ধ করতে, 100% বন্ধ করতে পারবেন না। কাঙ্ক্ষিত মানেও পৌঁছাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না করেন। কেবলমাত্র কোরআনের আইন দিয়েই এটা বন্ধ হতে পারে। এই জন্য পৃথিবীতে শান্তি যদি চাই, কোরআনের আইন লাগবে। আমি আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ যে দয়াবান, তিনি যে মানবতার প্রতি কোরআন নাজিল করে শ্রেষ্ঠ দয়া করেছেন। এক এক করে পর্যায়ক্রমে 5 দিন আমরা এখানে কথা বলবো, ইনশাআল্লাহ আমি আলোচনা করব। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। কোরআন হচ্ছে জীবনযাপনের নির্ভুল ব্যবস্থা। পৃথিবীর সব মতবাদে ভুল, এই কোরআন হচ্ছে 3 সের জন্য বললেন মাত্র। পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা মানুষের চলার জন্য যা বানানো হয়েছে সব ভুল, একমাত্র কোরআন, জোরে বলেন, নির্ভুল কিতাব একমাত্র এই কোরআন। কোরআন দিয়ে যদি সমাজ গড়ি, কোরআন দিয়ে যদি ব্যক্তি গড়ি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র গড়ি, তবেই কাঙ্ক্ষিত শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। মানুষের ভালো মন্দের মাপকাঠি এটা, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল সবকিছু এইটার মধ্যে নির্ভর করে। আল্লাহ তাআলা বলছেন,
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান আল্লাহ যিনি তার বান্দার কাছে ফুরকান নাজিল করেছে। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হে কোরআন হচ্ছে সেই ফুরকান যা হক আর বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করে, মিথ্যা সত্য আর মিথ্যা, কল্যাণ আর অকল্যাণ, মঙ্গল আর অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সঠিক পথের দিশা দেয় যে কিতাব, তার নাম হচ্ছে কোরআন শরীফ। সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? এই কোরআনের সাথে আমাদের ব্যবহার সম্পর্কে মাহিরুল কাদেরী একটা সুন্দর কবিতা তিনি লিখেছেন। মাহিরুল কাদেরী, কোরআনের সাথে, যে কোরআন আমার জীবন, আমার সম্পদ, আমার ঈমান, আমার রক্ত, আমার রুহু, আমার জীবন, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার ইজ্জতের প্রতীক যে কোরআন, সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? মাহিরুল কাদেরী তিনি লিখছেন, ताक़ू में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কোরআন বলছে, কোরআনের ভাষায়, কোরআনের হয়ে কবি বলতেছেন, আমার সম্মান দেখো, আমাকে তাকের উপরে রাখা হয়। কোরআন কেউ নিচে রাখে? কোথায় রাখে? তাকের উপরে, আলমারির উপরে সুন্দর করে রাখে, তারপরে ধরিয়া চোখে লাগায় এরকম, এরপরে চোখে লাগায়, চুমা খায়, তাবিজ বানায়া গলায় ঝুলায়, ধুয়ে ধুয়ে পানি খায়। जुज़दाने हरीर व रेशम के और फूल सितारे चांदी के, फिर इत्र की बारिश होती है, खुशबू में बसाया जाता हो। রেশমের কাপড়ে আমারে জড়ায় রাখে, ফুল এবং চাঁদি দিয়ে আমার উপরে ছড়িয়ে দেওয়া হয়, আতরের বৃষ্টি বর্ষণ করা হয়। किस बज़्म में मेरा जिक्र नहीं, किस उर्स में मेरी धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा कोई मजलूम नहीं। সব মাহফিলে আমার কথা বলা হয়, দিনী মাহফিলগুলিতে। আমাকে এমন কোন অনুষ্ঠান আছে মুসলমানদের যেখানে ধর্মীয় মাহফিলগুলিতে আমার সম্মানের কথা বলা না হয়, আমার ইজ্জতের কথা বলা হয়, আমার চুমা দেওয়া হয়, শ্রেষ্ঠ কিতাব বলা হয়। এরপরেও আমি একা থাকি, আমার চাইতে মজলুম কেউ নাই, আমাকে নিয়ে কেউ চিন্তা করে না, আমাকে নিয়ে কেউ ব্যক্তি গড়ে না, আমাকে নিয়ে সমাজ গড়ে না, আমাকে কেউ নিয়ে রাষ্ট্র গড়ে না, আমি একা মজলুম হয়ে পড়ে আছি। মূল বাস্তব কথা হচ্ছে, পৃথিবীতে কোরআনের মতো মজলুম কিতাব এই পৃথিবীতে আর নাই। সামান্য ক্লাস 1-এর ছেলে, নার্সারি গ্রুপের ছাত্র, সেও যা পড়ে বানান করে বুঝে বুঝে পড়ে। আর এই কোরআন আল্লাহর কিতাব মানুষ বুঝতে চেষ্টা করে না, এর থেকে দুঃখ আর কিছুই হতে পারে না। প্রিয় ভাই সব, এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কোরআন বোঝা, কোরআন বোঝা, কোরআনের উপরে চিন্তা করা, কোরআনের উপরে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। قل بفضل الله وبرحمته, হে নবী আপনি বলুন। শুনতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের উপরে আল্লাহর করুণা, আল্লাহর রহমত হচ্ছে এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআনের মতো কিতাব পাইছো, আনন্দ করো। কে বলতেছেন? বলেন। কোরআনের মতো কিতাব পেয়েছো, আনন্দ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
এ পৃথিবীর সব মানুষ যা কিছু অ্যাচিভ করেছে, এ পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, কোরআন তার থেকে শ্রেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? পারেন নাই এই কারণে যেহেতু বোঝেন নাই। লক্ষ্য করেন আল্লাহ কি বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর সব মানুষ যা অ্যাচিভ করেছে, যা অর্জন করেছে, কি অ্যাচিভ করেছে? পৃথিবীর মানুষেরা সোনা পেয়েছে, সোনার খনি, রূপার খনি, হীরার খনি। মানুষ এসব খনিজ দ্রব্য পেয়েছে, ক্ষমতা পেয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে, শিল্প কলকারখানার মালিক হয়েছে। গোটা পৃথিবীর মানুষ জাগতিক সম্পদ বলতে যা আছে, যা কিছু পৃথিবীর সব মানুষ অর্জন করেছে, তার মোকাবেলায় কোরআন শ্রেষ্ঠ। এর থেকে উত্তম আর পৃথিবীতে কিছু নাই। সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন। প্রিয় ভাই সব, সেজন্য আল্লাহ বলছেন আনন্দ করো। এই আনন্দ আমরা করে থাকি। এই ডিসেম্বর মাসের, এটা কি মাস যাচ্ছে? এই ডিসেম্বরের 16 তারিখে আমরা আনন্দ একটা করছি, করি নাই? ওটা কি আনন্দ কন্ত? বিজয়ের আনন্দ। পৃথিবীর প্রত্যেকটি দেশ তাদের স্বাধীনতার আনন্দ করে, আমরাও একটি স্বাধীনতার আনন্দ করি। তবে আমাদের দেশের মানুষের দুইবার স্বাধীনতা অর্জনের অভিজ্ঞতা আছে। একবার ব্রিটিশ থেকে, আর একবার পাকিস্তানের শোষণ নির্যাতন থেকে। দুবার আমরা স্বাধীন হলাম, তাই আমরা আনন্দ করি। এই আনন্দ পৃথিবীতে আমরা শুধু করি না, ভারতও করে। এই আনন্দ সৌদি আরব করে, কুয়েত করে, কাতার করে, ইউরোপ করে, আমেরিকা করে। পৃথিবীর সব জাতি স্বাধীনতার আনন্দ করে একদিনের জন্য। কয়দিনের জন্য? এই আনন্দ কিসের? একটি দেশের অধীনে ছিলাম, ওই দেশের অধীনতা থেকে আমরা মুক্ত হয়েছি, তাদের নির্যাতন থেকে, তাই আমরা আনন্দ করি। আল্লাহ তাআলা বলছেন কোরআন নাজিল হয়েছে, আনন্দ করো। এই আনন্দ হচ্ছে খায়রুম মিন আলফি শাহর। কোরআন যেদিন নাজিল হয়েছে, ওটা দিন ছিল না রাত ছিল? তাও মনে নেই আপনাদের? রাত ছিল। ওই রাতটা কত মাসের চাইতে শ্রেয়? 1000 মাসের চাইতে। কিন্তু 1000 মাস কিন্তু বলা হয়নি। যদি 1000 মাস বলা হতো তাহলে আলফুন ওয়াহিদ লাগাই দিলে হতো। বলা হয়েছে আলফুন, এর অর্থ হচ্ছে 1000 না, হাজার হাজার। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য হাজার হাজার মাস ধরে মানুষের যে কল্যাণ সাধিত হয় নাই, কোরআন যেদিন নাজিল হলো সেই রাতটা মানবতার সেই কল্যাণ সাধিত হয়েছে। এখন কোরআনের মতো একখানা কিতাব পেয়েছো, তাই আনন্দ একদিন করলে হবে না। কোরআনের মতো কিতাব পেয়েছো, স্বাধীনতা অর্জন করেছো, এক দেশের গোলামি থেকে মুক্তি পাইছো। আর কোরআন নাজিল হওয়ার কারণে মানুষের গোলামি থেকে মুক্ত হয়েছো। অর্থনৈতিক গোলামি, আধ্যাত্মিক গোলামি, মানুষের নির্যাতন, নিপীড়ন, কৃতদাস বৃত্তি, নারীর গোলামি, নারীদের স্বাধীনতা, অধিকার হরণ ইত্যাদি থেকে গোটা পৃথিবীবাসী মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামে পরিণত করেছে কোরআন। তাই কোরআন যে স্বাধীনতা দিয়েছে মানুষকে, সেই স্বাধীনতার জন্য তোমাদেরকে একদিন আনন্দ করলে হবে না, 1 মাস রোজা রেখে আনন্দ করো। এটা কোরআন শরীফ যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। স্বাধীনতার আনন্দ কি আর পরাধীনতার গ্লানি কি, ইরাকে গিয়ে জিজ্ঞেস করে আসেন। আজকে প্যালেস্টাইনি মুসলমানদের কাছে জিজ্ঞেস করে আসেন, স্বাধীনতার মজা কি আর পরাধীনতার গোলামি কারে বলে। প্রিয় ভাই সব, এই কোরআন যদি আমল করতাম, কোরআন যদি বুঝতাম, কোরআন মেনে যদি জীবন চালাতাম, পৃথিবীতে কাশ্মীরে যদি দুরবস্থা ঘটছে, আফগানে যা ঘটলো, প্যালেস্টাইনে যা ঘটলো, ইরাকে যা ঘটছে, এই দৃশ্য আমাদের চোখে দেখা লাগতো না যদি কোরআন বুঝতাম, আমল করতাম। আজ বিশ্বজোড়া মুসলমানদের উপর অত্যাচার চলছে, জুলমের শিকার সারা পৃথিবীর মুসলমানেরা। আমরা লক্ষ্য করেছি পৃথিবীতে কোন দেশের উপর কোন দেশ, পৃথিবী লক্ষ্য করুন,
পৃথিবীর কোনো দেশ যদি অন্যায় করে, কোনো দেশ যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, মানবতা বিধ্বংসী, মানব বিধ্বংসী কোনো পারমাণবিক অস্ত্র যদি কেউ সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশকে অথবা মানুষকে ধ্বংস করার জন্যে, এই সব কোনো দেশ অন্যায় করলে সেই দেশের অন্যায় যাতে বন্ধ হয়, অন্যায় না করতে পারে, সেই জন্য পৃথিবী দায়িত্ব দিয়েছে জাতিসংঘকে। ঠিক কিনা? আমি জাতিসংঘের ইতিহাস বলবো না, কারণ সেটা বলার জায়গা এটা না। তবে আমি শুরুতে বলেছি, আমরা 25 বছর এই মঞ্চে বসে দেশ এবং বিদেশের মানবতার বিরুদ্ধে পরিচালিত জুলমের বিরুদ্ধে কথা বলেছি, কারো রক্তচক্ষুকে আমরা পরোয়া করি নাই। আজ ইরাক যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তা দেখার দায়িত্ব ছিল জাতিসংঘের। জাতিসংঘ ইরাককে নোটিশ দেবে। ইরাক যদি সেই নোটিশ না মানে, জাতিসংঘ গোটা পৃথিবীর তার সদস্যভুক্ত দেশগুলিকে ডেকে জরুরি বৈঠক করবে এবং ইরাককে মানতে বাধ্য করবে তার বক্তব্য। যদি না মানে, জাতিসংঘ তার বাহিনী নিয়ে ইরাকের উপরে ঝাঁপিয়ে পড়লে শুধু ইরাক না, পৃথিবীর যে কোনো দেশ আন্তর্জাতিক আইন যদি লঙ্ঘন করে, জাতিসংঘের এখতিয়ার আছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে পদানত করার। কিন্তু সম্পূর্ণভাবে জাতিসংঘকে বুড়ো আঙ্গুল দেখায়া বুশ যে কাজটি করেছে ইরাকের উপরে, তা পৃথিবীর মানব ইতিহাসকে, গণতন্ত্রকে পদদলিত করে মানবতাকে কলঙ্কিত করেছে বুশ। সেজন্য আজ ইরাকের তেল সমৃদ্ধ ইরাক, আজকে তারা গত ঈদ উল ফিতরে আমরা ঈদ করেছি, তাদের কোনো ঈদ হয় নাই। চোখের পানি দিয়ে তারা ঈদ করেছে। এই জুলমের বিরুদ্ধে দুনিয়াকে সোচ্চার হতে হবে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক এবং ইরাকের দালাল, ইরাকের বশংবদ কোন ইরাকি দালালদের দিয়ে গঠিত কোন আদালতে তার বিচার হোক, আমরা তা চাই না। আমরা চাই আন্তর্জাতিক আদালতে যদি বিচার করতেই হয় তবে বিচার হোক আন্তর্জাতিক আদালতে। তবে সেখানেও কথা আছে, বুশ তাকে বলেছেন যুদ্ধ অপরাধী, কিন্তু দুনিয়া মনে করে 21 শতাব্দীতে কোনো যুদ্ধ অপরাধীর বিচার যদি হয় তাহলে সর্বপ্রথম বুশের বিচার হওয়া উচিত সর্বাগ্রে। প্রিয় ভাই সব, আজকের যে দুরবস্থার সৃষ্টি হয়েছে, ইরাকের মুসলমানদের, সেখানকার নারীদের তল্লাশির নাম করে করে ইরাকের পাক পবিত্র মহিলাদের গায়ে হাত দিতেছে কাফের ইহুদি নাসারারা, এই দৃশ্য অসহ্য। সুতরাং আজকে কাউকে না কাউকে কথা বলতেই হবে। মুখ বুজে বসে থাকলে ঘাড়ের উপরে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসবে। মুসলমানদেরকে আজ কথা বলা উচিত। যাদেরকে আল্লাহ পেট্রোল দিয়েছেন, সোনা দিয়েছেন, আল্লাহর সৎকার খাসি না হয়ে কথা বলুন এবং শাহাদাতের ঝুঁকি নিন। শাহাদাতের ঝুঁকি নিয়ে ময়দানে ফিরে আসুন কোরআনের ঝান্ডা নিয়ে। এ কোরআন আমাদের, আমরা এর মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা মোকাবেলা করব কোরআন এবং হাদিস বর্ণিত চরিত্র দিয়ে, জ্ঞান আর বিজ্ঞান দিয়ে আমাদের নিজেদেরকে শানিত করে ইসলামী আদর্শ দিয়ে আমরা এর মোকাবেলা করব ইনশাআল্লাহ। এবং সে মোকাবেলায় মুসলমানরাই জিতবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা যে কথাগুলি আজকে বললাম কোরআন থেকে, সূরা আর রহমানের আর রহমান থেকে, এ কথাগুলি আল্লাহ তাআলা আমাদের বোঝার আর আমল করার তৌফিক দান করুন। কোরআন পড়ার, বোঝার এবং এই অনুযায়ী জীবন গড়ার তৌফিক যেন আল্লাহ আমাদের দেন, আমরা বলি আমিন। যেহেতু আমরা 5 দিন কথা বলবো, সেজন্য ধীরে ধীরে আমি আস্তে করে কোরআনে কারিমের শিক্ষাগুলি আপনাদের সামনে পেশ করতে চাই বেমাশিয়াতিল্লাহ তাআলা। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা বসুন, যারা দাঁড়ানো আছেন মেহেরবানি করে বসেন, আমরা মোনাজাত করব।
প্রিয় ভাই সব, আপনারা শুনতে পেয়েছেন মাহফিলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে অন্যান্য বছরের মতো আমাকে তারা দেরি করে আনবেন না। এই কারণে যে লোকেরা বহুত দূরদারাজ থেকে আসে, তাদের বাড়ি ফিরে যেতে হয়। এ ধরনের অনেকেই কথা বলেছেন হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছে, এবং তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে তারা দেরি করে আনবেন না। সেই জন্য আপনার অন্যান্য বছরের তুলনায় আজকে দেরি করে আসছেন, যে আমি দেরি করে আসব এটা মনে করে। আগামীকাল আসরের পরে দেশ বিখ্যাত ওলামায়ে কেরাম তারা ওয়াজ শুরু করবেন, এবং মাগরিবের পরপরই আমাকে তারা এখানে আপনাদের সামনে উপস্থিত করবেন ইনশাআল্লাহ। এবং আমরা ধারাবাহিক আলোচনা করব। এই আলোচনার দ্বারা আমি আশা করি আমরা সবাই উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আপনারা এটাও জানেন যে প্রতি বছর ঢাকা থেকে লাইব্রেরিগুলি বিভিন্ন পুস্তক প্রকাশনালয় তারা আপনাদের জন্য সারা বছর সাধনা করে নতুন নতুন বই উপহার নিয়ে আসে ঢাকা থেকে। এ ধরনের অন্তত 3 শতাধিক লাইব্রেরি এখানে আছে। বই কাউকে কখনো ঠকায় না, ইসলামী বই। এ বইয়ের কোনো অভাব নাই। আপনারা যাওয়ার সময় বইগুলি ওখান থেকে যেটা পছন্দ, তাফসির আছে, হাদিস আছে, সাহিত্য আছে, যেটা পছন্দ করেন আপনার জন্য প্রত্যেক দিন বই নেবেন। মা বোনেরাও নেবেন, আপনারাও নেবেন। বাকি কথা আগামীকাল থেকে বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি। আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে আজ মুসলমানেরা বড় বিপদে আছে। আল্লাহ তাআলা, তুমি দয়া করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন। আমাদের উপরে যারা জুলুম করে তুমি দেখতে পাচ্ছ, দুনিয়ার ইহুদি নাসারা আর মুশরিকরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে টার্গেট করেছে। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন। 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। তুমি দয়া করে 25 বছর পূর্তি করেছো, 25 বছর পুরা করেছো। আল্লাহ তাআলা, তুমি দয়া করে মাহফিলকে বরকতপূর্ণ করে দাও। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং চট্টগ্রামের চতুর্দিক থেকে, দেশ বিদেশ থেকে যত লোক যাতায়াত করবেন, প্রত্যেকের যাতায়াত তুমি দয়া করে আসান করে দিও, নিরাপদ করে দিও রব্বুল আলামিন। এই মাহফিলে আমাদেরকে যারা কথা বলেন তাদের কেমন কথা বলার তৌফিক দিও, যাতে করে মানুষের হেদায়েত নসিব হয়ে যায়। আর যারা শুনতে আসেন, আল্লাহ তাআলা প্রত্যেককে মনোযোগ সহকারে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দিও রব্বুল আলামিন। মাহফিলের সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব তোমার গোলাম, আল্লাহ তুমি দয়া করে তাকে সেহাতে কুল্লিয়া হায়াতে তাইয়্যিবা তুমি তাকে দান করে দিও। মাবুদ, তার সাথী সঙ্গী যারা যারা এটার জন্য পরিশ্রম করছেন, দিন রাত কষ্ট করতেছে, আল্লাহ তাদের প্রতি তুমি রহমত নাজিল করে দিও রব্বুল আলামিন। এই মাহফিলে অনেকে দোয়া চায়, আর কেন যেন মানুষের একটি ধারণা হয়েছে, যেখানে তোমার কাছে আমরা বিনীতভাবে যে কেঁদে কেঁদে দোয়া করি, তুমি দয়া করে কবুল করো, এই ধারণা হয়েছে মানুষের। আল্লাহ তাআলা, মানুষের এই ধারণাকে তুমি মিথ্যা পরিণত করো না। আল্লাহ তাআলা, মানুষের কোরআনের বরকতে হাত তোলে যেই নিয়ত করে নেক নিয়ত, আল্লাহ তুমি পুরা করে দিও। আল্লাহ তাআলা, দুবাই থেকে, কাতার থেকে, সৌদি আরব থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউরোপ থেকে বহু টেলিফোন আমার কাছেও এসেছে। আল্লাহ তাআলা, দোয়া চেয়েছেন তারা, যিনি যেই নিয়তে দোয়া চান, আল্লাহ প্রত্যেকের দিলের নেক নিয়ত তুমি দয়া করে পূরণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।